This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার জম্মু কাশ্মীরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ জম্মু কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর। আজ সকাল থেকে কিশতওয়াড় জেলার সিংপোরায় গুলির লড়াই চলছে বলে জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। বেশ কিছু জঙ্গিরা ঘাঁটি কেটে রয়েছে এখন অবধি জম্মু কাশ্মীর এবং সেই উপত্যকায় বারবার লাগাতার চলছে বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই। আজকের খবর জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর। আজ সকাল থেকে কিশতওয়াড় জেলার সিংপোরায় গুলির লড়াই চলছে বলে জানা যাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে। এলাকার 2-3 জন জঙ্গি লুকিয়ে আছে বলে এখন অবধি খবর জানা যাচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় নিরাপত্তা বাহিনী এবং তারপরে শুরু হয় গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরই জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হয়েছে এবং সেই সূত্রেই আজ সকাল থেকে সেখানে গুলির লড়াই বলে জানা যাচ্ছে। বাংলায় যাতে জঙ্গিরা শেল্টার নিতে না পারে গতকালই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বার্তা দিয়েছেন তিনি শোনাবো আপনাদের। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট, বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন পাল্টা শুনুন। আমরা তো বরাবর বলে এসেছি মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধোদয় হয়েছে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা কোনোদিন মেনে নেব না। বালুচিস্তানের পর সিন্ধ প্রদেশেও কার্যত পাকিস্তানের হাতের বাইরে বিদ্রোহের আগুনে জ্বলছে সিন্ধ প্রদেশ। হাইওয়ে অবরুদ্ধ করে চলছে বিক্ষোভ। নওশেরা ফিরোজপুরে চলল গুলি। অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাস্তায় প্রকাশ্যে চলছে তাণ্ডব এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। বালুচিস্তানের পর সিন্ধ প্রদেশেও পাকিস্তান কার্যত হাতের বাইরে, পাকিস্তানের হাতের বাইরে সিন্ধ প্রদেশ। কারণ এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বিদ্রোহের আগুন জ্বলছে সিন্ধ প্রদেশে। এদিকে বালুচিস্তান নিয়ে চাপ বাড়ছে পাকিস্তানের। ফের আত্মঘাতী হামলা। কোয়েটা করাচি হাইওয়ের উপর বাসে হামলা, 5 জনের মৃত্যুর খবর। পাকিস্তানের দাবি বাসটি স্কুল পড়ুয়াদের ছিল। বালুচিস্তান 17ই মে থেকে স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। তাহলে স্কুলে বাসে পড়ুয়ারা যাচ্ছিল কোথায়? শিশু মৃত্যুর মিথ্যে কথা প্রকাশ করে বালুচদের উপর চাপ সৃষ্টি করতে চাইছে পাকিস্তান। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে বাসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে, তাতে ছিলেন পাক রেঞ্জার্সরা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি বালুচিস্তানে একের পর এক হামলা। বালুচিস্তানে এই মুহূর্তে যে খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, ফের এক আত্মঘাতী হামলা। কোয়েটা করাচি হাইওয়ের উপর বাসে হামলা, 5 জনের মৃত্যুর খবর। পাকিস্তানের দাবি বাসটি স্কুল পড়ুয়াদের ছিল। বালুচিস্তানে 17ই মে থেকে স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। তাহলে স্কুল বাসে পড়ুয়ারা কোথায় যাচ্ছিল? শিশু মৃত্যুর মিথ্যে খবর প্রকাশ করে বালুচদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে পাকিস্তান। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে বাসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে তাতে ছিলেন পাক রেঞ্জার্সরা। পাকিস্তানের টেরর ফান্ডিং এর সিংহভাগ নিয়ন্ত্রণ করে মূলত 4টি জঙ্গি গোষ্ঠী: লস্করে তৈবা, জৈশ-এ মোহাম্মদ, হরকত উল মুজাহিদিন এবং হরকত উল জিহাদ ইসলামী। এইসব সংস্থায় পাক সেনাকর্তা এবং আইএসআই অফিসারদের কত শেয়ার, কি ডিলিং, নতুন একগুচ্ছ প্রমাণ নিয়ে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা TATF এ যাচ্ছে ভারত।
2008 থেকে 3 দফায় TATF এর ধূসর বা সন্দেহজনক তালিকায় ছিল পাকিস্তান। মুহূর্তে একটা খবর দিয়ে আপনাদের, বাংলার রেল যাত্রীদের জন্য সুসংবাদ। বাংলার 3 স্টেশন সহ দেশের বিভিন্ন প্রান্তের মোট 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের বিকানেরের এক অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই স্টেশনগুলির উদ্বোধন করলেন নমো। সেই তালিকায় রয়েছে বাংলার 3টি স্টেশন, নদিয়ার কল্যাণী ঘোষপাড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্যই হলো পরিষ্কার স্টেশন তৈরি, আরামদায়ক বিশ্রামের জায়গা, টয়লেট, প্ল্যাটফর্ম এবং আধুনিক এন্ট্রি ও এক্সিট পয়েন্ট তৈরি করা। এছাড়া লিফট, এসকেলেটর ও ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা। এবার একটু বাংলাদেশের দিকে নজর রাখা যাক। সেখানে তো খেলা ঘুরছে। ইউনূসের বিদায় সময় বেঁধে দিলেন সেনা প্রধান। বুঝুন কাণ্ড। ইউনূস সরকারকে চরম বার্তা সেদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। কি বলছেন তিনি জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ সরাসরি। প্রসেনজিৎ, এবার ইউনূসকে সেনা প্রধান তিনি সময় বেঁধে দিচ্ছেন। দেখো, আক্ষরিক অর্থেই বাংলাদেশে খেলা ঘুরতে বোধহয় শুরু হয়ে গিয়েছে। ওয়াকারুজ্জামান ইউনূসকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান। অনেকগুলো বিষয় কিন্তু ওয়াকারুজ্জামান জানিয়ে দিয়েছেন। কি কি তিনি জানিয়েছেন? রাখাইন করিডোরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সেনাবাহিনীকে জানাতে হবে। এই যে নির্বাচনী সংস্কারের কথা ইউনূসরা বলছেন, সেনাবাহিনী জানিয়ে দিচ্ছে এই ধরনের কাজ একটা স্থায়ী সরকার করতে পারে। অন্তর্বর্তী সরকার দেশের ভবিষ্যতের কোন পথে চলবে, নির্বাচনী সংস্কার কীভাবে হবে তা নির্ধারণ করতে পারে না। একই সঙ্গে সেনাপ্রধান ইউনূসকে চরম বার্তা দিয়ে বলছেন দ্রুত অন্তর্বর্তীকালীন নির্বাচন শুরু করতে হবে এবং স্থায়ী নির্বাচিত সরকারকে সেদেশে প্রতিষ্ঠিত করতে হবে। ফলে সব মিলিয়ে কিন্তু ভারতের পক্ষে এখনই যদিও পুরোটা বলার সময় আসেনি, কিন্তু খেলাটা কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছে। ইউনূসরা যেভাবে সরকার চালাচ্ছিলেন তাতে ভারতের অন্দরেও বেশ কিছু ক্ষোভ দেখা দিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সেনাপ্রধানের এই চরম বার্তা ইউনূস প্রশাসনকে এবং বাংলাদেশে স্থায়ী গণতন্ত্র ফেরানোর চেষ্টা নিঃসন্দেহে নতুন করে একটা আশার আলো দেখাচ্ছে। একদম। তুমি আমাদের সঙ্গে থাকো প্রসেনজিৎ। এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদেরকে। দেখুন, পদ্মাপাড়ে ফের ভারত বিরোধী কাজের নজির। কারণ সুচিত্রা সেনের নামাঙ্কিত হস্টেলের নাম বদলে ফেলল অকৃতজ্ঞ ঢাকা। প্রসেনজিৎ থেকে জানবো যে এই অকৃতজ্ঞ কাজকর্মের, এই অকৃতজ্ঞ পদক্ষেপের কারণটা কি? এত ক্ষোভ ভারতের ওপর? দেখো, সুচিত্রা সেন বাঙালির নস্টালজিয়া এবং সুচিত্রা উত্তম জুটি বা শুধুমাত্র সুচিত্রা সেনই যদি ধরি না কেন, তার যে অনুরাগী সংখ্যা শুধুমাত্র এই বাংলায় নয়, ওপার বাংলাতে কিন্তু প্রচুর মানুষ আছেন। সুচিত্রা সেন পাবনায় জন্মেছিলেন, সে কারণেই কিন্তু পাবনার একটি কলেজের হোস্টেলের নাম তার নামে নামাঙ্কিত করা ছিল। হঠাৎ করে দেখা যাচ্ছে সেই হোস্টেলের নাম বদলে দেওয়া হয়েছে, যাকে ঘিরে কিন্তু ওপার বাংলায় এবং এই পার বাংলাতেও সুচিত্রা অনুরাগী যারা আছেন তাদের মধ্যে খুব দানা বাঁধছে। চিরস্মরণীয় একজন নায়িকা যার নামে একটি কলেজে হোস্টেল ছিল, হঠাৎ করেই সেই কলেজ হোস্টেলের নাম সেখানে বদলে দেওয়া হয়। কেন বদলে দেওয়া হয় তার ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি, তবে তাকে ঘিরে কিন্তু আরও একবার ঢাকায়, পাবনায় অসন্তোষের ক্ষোভ দানা বাঁধছে। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ।